কলকাতা শহরের আকাশে এরকম পেঁজা তুলোর মতো মেঘ আর এরকম একটা প্রকৃতি, হয়তো একটা নির্দিষ্ট রাজ্যের আপনি বিভিন্ন কোনায় যাবেন। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে ওই 7 ঘন্টার মতো, 6 ঘন্টা 53 মিনিট। গরম 2টো রুটি আর 5 মিশালি সবজি খেলাম। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনুভূতি তোমায় চাই। তো ওই রাস্তায় ঠিক এইরকম একটা পরিবেশ থাকতো এই দুর্গাপুজোর আগে আগে। ফরাক্কা ব্যারেজটুকু পেরোতে, মানে সেই নিউ ফারাক্কা থেকে শুরু করে প্রায় 45 মিনিটের মতো লেগে গেল। দিলরুবার তারটি টেনে কণ্ঠ ছেড়ে শোনা, দিলরুবার তারটি টেনে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ অড কাপল। আমি শুভেন্দু, কিন্তু আজ ইন্দ্রাণী আমার সঙ্গে নেই। আর আমি বলতে গেলে এই আমার যবে থেকে আমি ড্রাইভিং করছি, এই ড্রাইভিং লাইফের প্রথম সোলো ট্রিপ আজকে আমি করছি। এবং আজকে এমনই একটা পরিস্থিতি হয়েছে যে আমাকে এই মানে সোলো ট্রিপটা করতেই হতো। আমি যাচ্ছি হচ্ছে কলকাতার বাড়ি থেকে আমার মালদার বাড়ি। তো এই 372 কিলোমিটারের যে একটা রোড ট্রিপ, সেটাই আপনারা আজকে চাক্ষুষ করবেন। তো এর মধ্যে অনেক কিছু থাকবে, একটু আস্তে আস্তেই যাব আমি, কারণ যেহেতু ইন্দ্রাণী নেই, ফলে ও আমার পাশে থাকলে যেটা সুবিধে হয় সেটা হচ্ছে ও তো কথা বলে আপনাদের সঙ্গে, ফলে আমি খুব মানে কনসাস থাকি আর কি যখন ও কথাটা বলে আর কি। পাশে একজনকে পেলে দেখবেন আপনি অটোমেটিক্যালি একটু বেশি যেন কনসাস থাকেন। কিন্তু যখন আপনি একা মানে যাতায়াত করছেন তখন দেখবেন একটু অ্যাবসেন্ট মাইন্ড হওয়ার একটু চান্স থাকে। তো সেটা যাতে না হয় তাই আমি আস্তে আস্তেই যাব। তার পাশাপাশি আপনাদের সঙ্গে অনেক কথাবার্তা বলবো, অনেক গল্প করব। এই রাস্তাটা আগেও আপনারা দেখেছেন, এই NH12 ধরেই যাব। তো এই রাস্তা নিয়েও অনেক গল্প আছে, সেই গল্পগুজবগুলোও করব। চলুন শুরু করা যাক। এই যে সামনে আসছে বাঁ দিকের যে পেট্রোল পাম্প, এখান থেকেই ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। তো তেল নেওয়া হয়ে গেল, এবার আমরা এগিয়ে যাচ্ছি বেহালা চৌরাস্তার দিকে। উঠেই আমরা DH রোড নিয়ে নেব। জীবন মাঝে মাঝে সুযোগ দেয় নিজেকে একটু ঝালিয়ে নেওয়ার। এবারের এই সোলো রোড ট্রিপটাও ঠিক সেরকমই। শেষ কবে আমি একা কোথাও এরকম লম্বা জার্নি করেছি আমার মনে পড়ে না। বিয়ের পর থেকে সমস্ত রোড ট্রিপে ইন্দ্রাণী আমার সঙ্গী। এটাও ঠিক যে পাশে তাকে নিয়ে গাড়ি চালানোটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। ফলে একা গাড়ি চালাতে কতক্ষণ আমার ভালো লাগবে সেটাও আমি জানি না। কিন্তু যাওয়ার পথে নজর কাটছিল শরতের শ্বেত শুভ্র মেঘ, আর আশা করছিলাম কোনো এক মাঠের ধারে, কোনো এক জলার ধারে দেখব কাশফুলের মেলা। দুর্গাপুজো এলে এই যে সকালের যে রোদটা, এই রোদটা কিন্তু দুর্দান্ত লাগে। মানে আগে ছোটবেলায় মনে আছে যখন মানে মালদায় থাকতাম, তখন
সকালবেলাটা তো একটু শীত শীত লাগতো এই সময়, আর বাইরে বেরোলে ওই ঘাসের ওপর শিশির। আর মহালয়ার দিন মনে আছে, যখন সকালবেলা আমার মানে একটা সময় কিন্তু মহালয়ার সকালে আমরা চাদর গায়ে দিয়ে মহালয়া শুনেছি, কিন্তু এখন তো পরিস্থিতি বদলেছে, জলবায়ু বদলেছে, আর তাই তাপমাত্রাও এখন বেড়ে গেছে। এখন সকাল হলেই একটা গরমের ভাব, কিন্তু তাও এই যে শরতের আকাশ, এই মা আসছে এই একটা ব্যাপার, এটা কিন্তু দুর্দান্ত লাগে। আপনারাও জানান কমেন্ট করে যে এই যে আকাশ আপনারা দেখছেন, কলকাতা শহরের বুকে, কলকাতা শহরের আকাশে এরকম পেঁজা তুলোর মতো মেঘ আর এরকম একটা প্রকৃতি কেমন লাগছে। আমরা পার্ক সার্কাস ক্রস করছি মা ফ্লাইওভার দিয়ে, আর আমরা একেবারে বর্তমান ভবনের কাছে গিয়ে আমরা মা ফ্লাইওভার থেকে নামবো। এই মা ফ্লাইওভার থেকে নেমে গেলাম, এবার আমরা সোজা এগিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। সামনে XUV 400 ইভি বিষয়টা আপনাদের কেমন লাগে এটা জানাবেন কমেন্ট করে। মানে লং এ যাওয়ার জন্য ইভি কতটা রিলায়েবল বলে আপনাদের মনে হয়? মানে যখন আপনি ইন্টারস্টেট যাচ্ছেন বা ওভারল্যান্ডিং করছেন বেশ কয়েকদিনের জন্য, এবং হয়তো একটা নির্দিষ্ট রাজ্যের আপনি বিভিন্ন কোণায় যাবেন, সেক্ষেত্রে কি ইভি রিলায়েবল? কি মনে হয় আপনাদের? ছোটবেলায় এই টাইমটাতে মানে একটা অন্যরকম অনুভূতি ছিল, কারণ হচ্ছে যে ওই যে আপনাদের বলেছি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় যে আমি লেখালেখি করতাম, তো এই সময়টাতে না প্রচুর লেখা পাঠানোর একটা ধুম লেগে থাকতো পূজা সংখ্যার জন্য। যদিও পূজা সংখ্যা এর আগেই প্রিন্ট হয়ে যেত আর কি, কিন্তু জেলা থেকেও আমাদের কিছু পত্রিকা বেরোয়, মানে মালদা জেলা থেকে, সেই পত্রপত্রিকার জন্য লেখালেখিগুলো জমা দিতাম। তো একদম খুব মানে ব্যস্ত থাকতাম আর কি, অদ্ভুত একটা ফিলিং ছিল এই সময়। আমরা এবার উঠে যাচ্ছি হচ্ছে কেষ্টপুর যে ফ্লাইওভার তার উপরে, বাগুইয়াটি, কেষ্টপুর এগুলো সব আমরা তার উপর দিয়ে চলে যাব। আমরা এবার ডান দিকে এয়ারপোর্টের রাস্তাটা ধরে নেব। এবার আমরা এই এয়ারপোর্ট 2.5 নম্বর গেট দিয়ে বেরিয়ে বারাসাতের দিকে যাব। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরার জন্য এইখানে এই ভেতর দিয়ে একটা রাস্তা আছে বাঁ দিকে, সেটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রাস্তাটা, এটা একটু বাজার হাটের ভেতর দিয়ে আছে বলে এখানে ঢুকলেই কিন্তু গাড়ি একটু স্লো চালাতে হবে। পাড়ার ভেতর ব্লাইন্ড টার্নস অবশ্যই হর্ন মারবেন। গেট, এই রেল গেটটা পেরিয়ে গেলেই ব্যাস
এত তাড়াহুড়ো লেগেছে, একে এরকম এলাকা, তার উপরেও আমাকে ওভারটেক করবে। করুক, যা করুক। এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ে, এইবার ধরে নেব। এই ধরে নিলাম। এইবার হচ্ছে সোজা এগিয়ে যাওয়ার পালা, একদম কাঁচরাপাড়া পর্যন্ত। মানে ওই বড় জাগুলি দিয়ে গিয়ে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের এখানে আকাশটা আরো ব্রড লাগছে, আরো সুন্দর লাগছে, তাই না? যে গানটা শুনলেন এতক্ষণ, এই গানটা কিন্তু মানে ইয়ে করা, মানে আপনার ইনস্ট্যান্টলি আর কি, কোনো লাইন আগে থেকে লেখা ছিল না। প্রথম দুটো লাইন একটা গান থেকে নেওয়া, কিন্তু পরের যে দিলরুবার তার টিনে এটা এক্ষুনি আমার মাথায় এলো বলে আমি গাইলাম। এখন বাজে 9টা, আর আমাদের এখন দেখাচ্ছে এস্টিমেটেড টাইম দেখাচ্ছে ওই 7 ঘন্টার মতো, 6 ঘন্টা 53 মিনিট, মানে ওই 4টে নাগাদ পৌঁছবো দেখাচ্ছে। একটু লেটও হতে পারে, কারণ যেহেতু আমি একা যাচ্ছি, আমি আবারও বলছি, একা গেলে একটা টেন্ডেন্সি থাকে একটু মানে ঘুম ঘুম ভাব চলে আসার। তাই হয়তো আমি কিছু ব্রেক নেব, ব্রেক নিয়ে একটু খাবো দাবো দিয়ে আরামসে যাব। অনেকে বলছিলেন যে এই টিপিএমএসটা নিয়ে একটা আলাদা ভ্লগ বানাতে, তো এরকম একটা ইচ্ছে আছে যে একটা ভ্লগ আপনাদের আমি করে দেবো। সেটা হচ্ছে যে লং রোড ট্রিপ, মানে যখন আপনি 7 দিন 10 দিনের জন্য যাচ্ছেন কোথাও কোনো রোড ট্রিপে, তখন কি কি ডিভাইসেস আপনি নিজের সঙ্গে ক্যারি করবেন, যে কোনো রকম গাড়ির ক্ষেত্রে সেটা কাজে লাগবে। এই আকাশটাকে দেখে আর একটা গানের কথা খুব মনে পড়ছে, মানে অন্তরাটা এরকম, ও
ওই আকাশ নত যুগে যুগে সংযত নীরবতায় অবিরত কথা বলে গেছে কত। ওই আকাশ নত যুগে যুগে সংযত নীরবতায় অবিরত কথা বলে গেছে কত। তেমনি আমার বাণী সৌরভে কানা কানি, তেমনি আমার বাণী সৌরভে কানা কানি। হয় যদি ভ্রমরাগ সে ব্যথা বুঝিয়া না, যদি কিছু আমারে শুধাও কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিয়া না। যদি কিছু আমারে শুধাও। এই রে সামনে আসছে টোল গেট, কিন্তু মুশকিল হচ্ছে আমি আমার ফাস্ট্যাগটা রিচার্জ করেছি কিনা সেটা মনে পড়ছে না। আগের দিন অত টাকা কাটা তো কথা না, আগের দিন সম্ভবত 500 টাকা ছিল ওই শান্তিপুর আসার সময়। এই আসছে, এই টোল গেটটা এখনো চালু হয়নি। আগের দিনই তো গেছি, আমি খেয়ালে খেয়ালে ভুলে গেছি। সামনে এবার কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে আমরা কাঁচরাপাড়ার ভেতর দিয়ে, ওই কাঁচরাপাড়া এয়ারফোর্স ক্যাম্প না আর্মি ক্যাম্প আছে তার সামনে দিয়ে আমরা বড় জাগুলি হয়ে NH 12 ধরব। এই আমরা এক্সিট করে গেলাম। এই রাস্তায় কিন্তু বেশ কিছু বাম্পার আছে। কিন্তু বিষয় হচ্ছে আমার একটু খিদে খিদে পাচ্ছে, খাবো কোথায়? এই ভেতরে কিছু মিষ্টির দোকান আছে অবশ্য, সেখানে ওই মিষ্টির দোকানের মিষ্টি মিষ্টি যে পরোটা ময়দার আর তার সঙ্গে আলুর তরকারি আগের দিন খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। ওই রকমই কোনো একটা দোকান খুঁজতে হবে। এইখানে একটা দোকান পেলাম, দেখি কি পাওয়া যায়। মিষ্টির দোকান নয়, একটা চায়ের দোকান, কিন্তু মনে হচ্ছে এখানে পরোটা টরোটাও বানাচ্ছে। তো চায়ের দোকানে একদম গরম গরম রুটি করছিল, গরম গরম দুটো রুটি আর 5 মিশালি সবজি খেলাম। সত্যি আমাদের পশ্চিমবঙ্গে আজও যে টাকায় খাবার পাওয়া যায় অন্য কোনো রাজ্যে কেউ ভাবতে পারবে না। কত হলো বলুন তো? 12 টাকা। 12 টাকায় আমার ব্রেকফাস্ট ডান।
সামনেই আসছে বড় জাগুলির সেই মোড়, যেখান থেকে আমরা বাঁ দিকে চলে যাব। মুখটাতে একটু জ্যাম হয় আর কি। এখানে ডাইভারশনটা অনেকদিন ধরেই হয়ে রয়েছে, এই মুখটাতে এসে একটু কনসাস হয়ে চালাবেন। রাস্তার যা অবস্থা রে বাবা, রাস্তা বাঁধিয়ে রাখার মতো, খালি দেখুন রাস্তা। কাদার মধ্যে গাড়িও চলছে, মানুষও হাঁটছে, কি করবে? তার উপর আবার ইঞ্জিন ভ্যান, তার উপর টোটো, সব আছে। আপনি শুধু কি চান সেটা খালি বলুন। আজকের প্রথম টোল গেট আসছে সামনে। আর এই শুরু হয়ে গেছে ব্যারিকেড গেম। শান্তিপুর এখান থেকে 29 কিলোমিটার। আচ্ছা, শান্তিপুরের ভ্লগগুলো কেমন লাগলো আপনাদের? আচ্ছা, আপনারা কখনো শুনেছেন এই যে মানে বাংলা বলতে গিয়ে কারো বাংলা যখন খুব সুন্দর হয়, পোক্ত হয়, তার উচ্চারণ যখন সঠিক হয়, তখন আমরা কি বলি যে শান্তিপুরি বাংলায় সে কথা বলছে। আসলে বাংলা ভাষার মধ্যেও প্রচুর ডায়ালেক্টস আছে। যেমন 24 পরগনা অঞ্চলের তারা নিজেদের মধ্যে যে কথাটা বলে তার মধ্যে কিছু উচ্চারণের অপভ্রংশ হয়, সেগুলোকে ওখানে মানে 24 পরগনার কখনই বলা হয়। তেমনি মুর্শিদাবাদের একটা নিজস্ব টান আছে, মালদার একটা নিজস্ব টান আছে, কিন্তু শান্তিপুরের যে উচ্চারণ সেইটাকে মোটামুটি বাংলা ভাষার সঠিক উচ্চারণের একটা প্যারামিটার কিন্তু ধরে নেওয়া হয়েছে। তো সেই কারণেই এই শান্তিপুরি বাংলা কথাটা মানে বলা হয় আর কি, যার বাংলা খুব ভালো হয় তাকে। সামনে কি দুর্দান্ত লাগছে না? এই ব্রিজটা গিয়ে যে আরেকটা উঠে গেছে, প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি। আর এই কৃষ্ণনগরের কাছাকাছি এলেই এই দুদিকে যে জলাগুলো আছে, এই জলাগুলোতে পাটকাঠি পচানোর পরে মানে পাট পচানোর পরে পাটকাঠি বার করে থাক 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 করে রাখা থাকে।
আর আজকে জাস্ট আমি মুগ্ধ হয়ে যাচ্ছি হচ্ছে, আমি প্রথম থেকেই বলছি, সেটা হচ্ছে এই আজকের আকাশ দেখে। তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে শুধু ছুটে গেছি তা। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনুভব তবুও তোমায় চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমি আশার হাত। আমি যে চোখে ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন, তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যায়, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। আগের দিন আমরা এই পর্যন্ত এসেছিলাম শান্তিপুরে, আজকে সোজাসুজি এগিয়ে যাচ্ছি। শান্তিপুর পার হওয়ার পর কিন্তু বেশ কিছু জায়গায় রাস্তার এই সাংঘাতিক অবস্থা, প্যাচওয়ার্ক আর বড় বড় গর্ত, খুব সাবধান। আর এই শাড়ি, লাইন দিয়ে শাড়ি শুকোচ্ছে, কত শাড়ি। বাদিক দিয়ে গেলে হচ্ছে বাদকুল্লা, নিচ দিয়ে গিয়ে ডান দিকে চলে গেলে বাদকুল্লা, সোজা কৃষ্ণনগর, নবদ্বীপ সোজা। এই কৃষ্ণনগর পেরিয়ে এসে এইখানে আন্ডারপাসের তলায় এ তো বিরাট বন্যা হয়ে গেছে। গাড়িটা কালকেই ধুলাম, হয়ে গেল। বেথুয়া আসার আগে দুই ধারে এই সবুজ জমি, আর তার মাঝখানে মাঝখানে এই পাটকাঠি দাঁড় করানো, দুর্দান্ত এক মনোরম পরিবেশ। ছোটবেলায় যখন মানে ঘাটের ধারে বেড়াতে যেতাম, মানিকচকের ঘাটের ধারে, মানে যেখানে আমি বড় হয়ে উঠেছি আর কি, তো ওই রাস্তায় ঠিক এই রকম একটা পরিবেশ থাকতো এই দুর্গাপুজোর আগে আগে। আর সেই সময়ে একটা ক্লাস টেস্ট চলতো না, একটা পরীক্ষা হতো, ওই পরীক্ষা দিয়ে এসে
আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম। আর মানে পরের দিনের পরীক্ষার জন্য পড়তাম রাতে, কিন্তু বিকেলটা আমি ঘাটের ধারেই কাটিয়ে আসতাম। এই পাট শুকোচ্ছে হাইওয়ের ওপরে, অর্ধেকটা হাইওয়ে জুড়ে পাট শুকোতে দিয়েছে। প্রচুর আরবি ট্রাক বাবা, সঙ্গে আবার কামানও আছে, ট্রাকগুলোর পেছনে বাঁধা একটা করে কামান, আর্টিলারি। সামনে আসছে বেথুয়া ডহরি। বেথুয়া ডহরির কিন্তু এই বাঁদিকে ভেতরটা হচ্ছে ফরেস্ট এরিয়া, অভয়ারণ্য। এই বাঁ দিকে হচ্ছে আমার মাসির বাড়ি। এর আগে তো এসেছি আমরা, সেই ভ্লগও আছে, বাবা মাকে নিয়ে এসেছিলাম সেবার। এই আসছে আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা। এখানে আবার সেই ডাইভারশনের কষ্ট শুরু হয়ে গেল। এইখান থেকে ডাইভারশন ঢুকিয়েছে, এইটা আবার ডবল লেনই আছে। ছোটবেলায় আমার খুব টানের ধাত ছিল। ডাক্তার মাকে বলেছিল যে শ্বাসকষ্ট কাটাতে গেলে রোদে রাখা গরম জলে স্নান করাতে হবে। দুর্গাপুজোর আগে থেকেই যখন সকালবেলাটা একটু শীত শীত ভাব হতো, তখন থেকেই মা গরম জলে আমাকে স্নান করাতো। আর ঠিক তখন থেকেই বোধহয় ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকা আমি এই রোদটাকে খুব এনজয় করতে শুরু করি। গাড়ি থেকে বেরিয়ে হাইওয়ের ধারে এবার দাঁড়িয়ে দেখলাম, এখনো কি সেই রোদ একই রকম অনুভূতি দেয়? না, এখন আর সেই অনুভূতি দেয় না। দোষটা রোদের নাকি আমার বড় হয়ে ওঠার জানি না, কিন্তু ছাদে রাখা এক বালতি জলে যখন এই রোদের ছটা পড়ত আর তারপর
সেই জলে আমি যখন স্নান করতাম তার ছিল এক অন্যরকম অনুভূতি। এই অনুভূতি হয়তো আর এই জীবদ্দশায় আমার হবে না। গেল ডাইভারশন যন্ত্রণা। काजल डालू किड़कड़ जो मैं सुरमा दिया ना जा, डूब गई तो पिया मोरे चोपरा हो समा। पिया घर आए जी पिया घर पिया घर आए जी पिया घर आए, भाग लगे से आंगन को, भाग लगे से आंगन को, ऐरी सखी मोरे पिया घर आए, ऐरी सखी मोरे पिया घर आए, भाग लगे से आंगन को, भाग लगे से आंगन को, अपने पिया की मैं बल बल जाऊं, अपने पिया की मैं बल बल जाऊं, चरण लगाया निर्धन को, चरण लगाया निर्धन को, ऐरी सखी मोरे पिया घर दरना दरना যাক, রবিবার বলে কিনা পলাশী বেশ কিন্তু খালি খালি আজকে, কপালটা ভালো। আগের বার সাংঘাতিক অবস্থা ছিল পলাশীতে। এখানে আবার একটা রাস্তা, মানে রাস্তার একটা দিক পুরো ট্রাক আটকে রেখে এইদিকে আপ ডাউন দুটোই এই রাস্তা দিয়ে করাচ্ছে। কি যে করে না এরা, কে জানে।
ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি, তারপরে আবার ক্যামেরাটা চালাতে হচ্ছে। এই সবুজ মাঠ আর নীল আকাশ বারে বারেই এমন নজরটা টেনে নিচ্ছে। কারণ এই বছরে হিসেব করলে যে কটা রোড ট্রিপ আমরা শুরু করেছিলাম, সেখানে এরকম ওয়েদার কিন্তু খুব কমই পেয়েছি আমরা। কারণ বেশিরভাগ জায়গাতেই ছিল হচ্ছে বৃষ্টির আবহাওয়া। যখন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম তখনও তাই, উটি যখন গেছি তখনও তাই। দেখো এখানে আবার সেই সিঙ্গেল লেন হয়ে গেল। জায়গাটার নাম হচ্ছে সুরুলিয়া। সামনে গিয়ে মনে হচ্ছে এটা ডবল লেন হয়ে গেছে আবার। হ্যাঁ, সামনে ডবল লেন হয়ে গেছে। এই জায়গাটার নাম হওয়া উচিত ধুলোপুর। ধুলারে ধুলা। ডাইভারশন আর ডাইভারশন। বহরমপুর আর 7 কিলোমিটার। একটা বাজে। সেই সকালবেলা 2টো রুটি খেয়েছিলাম আর তরকারি। ঠিকঠাক কোনো দোকান বা ধাবা পেলে একটু খেয়ে নিতে হবে খাবার। কি লিখেছে এটা? ফেরিওয়ালা ধাবা। দেখে তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। খাবার দাবার কি পাওয়া যাবে ঠিকঠাক? পোস্টারে লেখা আছে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। লাঞ্চ পাওয়া যাবে? খাওয়া দাওয়া হয়ে গেল, এইবার আবার যাওয়ার পালা। তখন বললাম না, আর্মি ট্রাক গুলো একবার এগোচ্ছে আবার রেস্ট নিচ্ছে, এই চলছে।
পরবর্তী টোলে। হাইওয়ের মধ্যেই আবার উল্টো পথে গরুর গাড়িও চলে আসছে। আমরা চলে এলাম পলসন্ডা। বাঁদিকে মাঠ জোড়া, শুধু কাশফুল আর কাশফুল। দেখতে পাচ্ছেন কি অপূর্ব না? মাঠে মাঠে পুরো কাশফুল ভরে আছে। বাহ, আহিরনের দুদিকটাই খুলে দিয়েছে তো। আগে তো বেশিরভাগ সময়ই দেখেছি ওই একটা দিয়েই যেতে হতো। যাক, বাঁচা গেছে। এইখানটাতে কি যন্ত্রণার বিষয় হতো ভাবতে পারবেন না। সেই একটার মধ্যেই আপ ডাউন বিধিবিচ্ছিরি অবস্থা হয়ে যেত। এই যে পেরোলাম এক্ষুনি যে মোড়টা, ওটাই হচ্ছে সাজুর মোড়। ডান দিকে গেলে আমার মামার বাড়ি ভেতরে, ওটা ওই জায়গাটার নাম হচ্ছে ঔরঙ্গাবাদ। এই সূর্য ডুবে যাওয়ার পরে এই শরৎকালে যে একটা আবহাওয়া তৈরি হয়, এইটা ছোটবেলায় মনে আছে। এই সময় খেলতে যেতাম, আর খেলে এসে পড়তে বসতে হবে, তখন আবার কি মন খারাপ করতো পড়তে বসার আগে। এই ধুলিয়ানে আর একটা জগা খিচুড়ি তৈরি হয়। এদিক থেকে টোটো, ওদিক থেকে সাইকেল, এদিক থেকে বাইক। বাচ্চাটা দৌড় লাগাচ্ছিল এদিকটা না দেখে। এগুলো একটু খেয়াল রাখবেন। যখনই দেখছেন যে কেউ একটা লাফ দিতে পারে, তার আগেই আপনি জোরে একটা হর্ন বাজিয়ে দেবেন। ফরাক্কা এনটিপিসি মোড় আর এক যন্ত্র জায়গা। এখানেও রাস্তা একদম বিধিবিচ্ছিরি, আর ট্রাকগুলো আপনাকে ডান দিক বাঁ দিক চাপতে থাকবে।
কি অবস্থা। এখানে বিরাট কাজ চলছে। এই সোজা বোধহয় বার করে দেবে নিয়ে গিয়ে একেবারে ফরাক্কা ব্যারেজে। সেই কারণে এখানটাতে একটা বিধি বিচ্ছিরি জ্যাম হয়ে আছে। ফরাক্কা ব্যারেজটুকু পেরোতে মানে সেই নিউ ফারাক্কা থেকে শুরু করে প্রায় 45 মিনিটের মতো লেগে গেল, প্রায় 45 মিনিট। ব্যাস দাও বাবা, এবার যেতে দাও। লাইন দেখুন শুধু গাড়ির, ভয়ানক লাইন। আজকের ট্রিপে এন্টায়ারলি কিন্তু খুব মিস করলাম ইন্দ্রাণীকে। আসলে কখনো তো এইভাবে আসি না একা একা। ইন্দ্রাণী থাকলে ও যে মানে গল্পগুলো করে, আর সত্যি কথা বলতে ও মানে যে টপিকগুলো নিয়ে কথা বলে সেই টপিকগুলো নিয়ে তো আমি কথা বলতে পারি না। মানে সেগুলো কি বলবো, সেগুলো আমার মাথাতেই আসে না। তো আমি আমার মতো করেই আপনাদের সঙ্গে গল্প করলাম। তো ওর খুব ইচ্ছে ছিল যে ও আসবে। মানুষের জীবনে মাঝে মাঝে এমন সমস্ত পরিস্থিতি তৈরি হয়ে যায় যে যখন মানে উভয় সংকট হয়ে যায়। মানে মালদা আমাকে মানে যে কাজের জন্য আমি যাচ্ছি আর কি, সেটার জন্য আমাকে যেতেই হতো। আর অন্যদিকে ইন্দ্রাণীর বাড়ির যা পরিস্থিতি, ওকে এই মুহূর্তে যদি আমি নিয়ে আসতাম তাহলে খুব সমস্যা হয়ে যেত। মোথাবাড়ির যে রাস্তাটা, ওই রাস্তাটা আমরা ধরবো, মানে আমরা বাম দিকে চলে যাব। একটা বাজার এলাকা, এইখানে একটু সামলে চালাতে হবে। এইখানটাতে একটু জ্যাম থাকেই। আগের দিন ভোরবেলা এসেছিলাম, টুক করে চলে এসেছিলাম। এই অঞ্চলটা একটু ইন্টেরিয়রের মধ্যে, মানে গ্রামীণ এলাকা। তো এখানে কিন্তু এই ছাগল টাগলের সমস্যা আছে। মোথাবাড়ির ওপর দিয়ে গিয়ে আমরা অমৃতি দিয়ে বেরিয়ে চলে যাব আমার বাড়ির দিকে।
যদিও আপনাদের এদিকে কাজ পড়বে না, আপনারা মোটামুটি মালদা টাউন পর্যন্ত এই রুটটা ফলো করতে পারেন। আর কখনো যদি গৌড়াদিনা ঘুরতে ইচ্ছে হয় তাহলে মালদা শহরেই থাকতে হবে আপনাকে। সেখানে হোটেলে থাকলে আপনি সেখান থেকে এক্সেস করতে পারবেন গৌড়াদিনা, পান্ডুয়া, জগৎজীবনপুর, গুপ্ত বৃন্দাবন, রামকেল, এগুলো। সামনে যে মোড়টা আসছে এই মোড়টাকে বলে অমৃতি মোড়। এইটা হচ্ছে আমরা পুরো মালদা শহরটাকে বাইপাস করে চলে এলাম। আমরা এখান থেকে বাম দিকে চলে যাব। অনেকদিন পর এইরকম আধার ঘেরা রাস্তায় গাড়ি চালাচ্ছি, কারণ কলকাতা শহরের ভেতর তো চারিদিকে স্ট্রিট লাইট থাকে, এটাও অভ্যেস রাখা উচিত। এটাতে কিছুই না, যেটা মেন সমস্যা হয় সেটা হচ্ছে ওই হাই বিম লাইটে। যারা হাই বিম করে আসে ওদিক থেকে, অ্যাকচুয়ালি কাছাকাছি আসার পর ওদেরকে ডিপ ডাউন করে দেওয়া উচিত, কিন্তু করে না আর কি। আমাদের দেশে এমনি সিগন্যাল টিগনাল দিচ্ছে, এদিক ওদিক ডান দিক বাঁ দিকের সিগন্যাল দিচ্ছে, সেটাই অনেক। ডিপ ডাউন টেন্ডেন্সি এদের কাছ থেকে এক্সপেক্ট করাটাও ভুল অবশ্য।